পূর্ব বর্ধমানে বর্ধমান শহরে লাকুড্ডি এলাকায় প্রতি বছরই একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়। এবছরও তারা একটি টুর্নামেন্ট করেন। সেখানে প্রীতি ম্যাচ হিসেবে বর্ধমান প্রেস কর্নার একাদশ সাংবাদিক ও লাকুড্ডি যুব সংঘ কমিটির খেলা হয়। সেখানে সাংবাদিকরা ফার্স্ট ব্যাট নেমে 10 ওভারে 105 রান করে। দ্বিতীয় পক্ষ 10 ওভার হলেও একাদশ রানও করতে পারেনি। অবশেষে জয়ী হল সাংবাদিক একাদশ। এরপর থেকে এই প্রীতি ম্যাচ খেলার শুভ সূচনার মধ্যে দিয়ে শুরু হলো ক্রিকেট টুর্নামেন্ট। লাকুড্ডি যুব সংঘ ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরই এই খেলার উচ্ছ্বাস উদ্দীপনা থাকে চোখে পড়ার মতো। ঠিক একইভাবে এবারও 2025-এর শুরুতেই প্রীতি ম্যাচে জয়ী হলো বর্ধমান প্রেস কর্নার একাদশ। আজ কাদের উদ্যোগে খেলার সূচনা হলো, কি ছিল বিষয়টা একটু বলুন। আমাদের লাকুড্ডি যুব সংঘের পরিচালনায় আমাদের স্বর্গীয় রাজকুমার দেবনাথ, স্বর্গীয় রজত কুমার দেবনাথ, স্বর্গীয় উত্তম শিকদার এবং সন্দীপ সিংহ রায়ের স্মৃতির উদ্দেশ্যে আমরা টুর্নামেন্ট শুরু করেছি। এই নিয়ে আমাদের দ্বিতীয় বর্ষ চলছে। প্রতি বছরই আমরা সেই খেলাটা করি। আইপিএল যেমন ক্রিকেট খেলা হয় সেই নিয়মেই আমরা খেলাটাকে চালু করেছি। আজকে একটা প্রীতি ম্যাচ হলো বর্ধমান মিডিয়া একাদশ এবং লাকুড্ডি যুব সংঘের সঙ্গে খুব টানটান উত্তেজনাপূর্ণ খেলা হলো। এই ম্যাচে বর্ধমান মিডিয়া একাদশ জয়লাভ করলো। খেলা খুব সুন্দর হয়েছে। প্রত্যেকের কাছে অসংখ্য ধন্যবাদ আপনাদের মিডিয়া বন্ধুদেরকে মাঠে আসার জন্য। আর আপনাদের মারফত আমি গোটা বর্ধমানবাসীকে জানাতে চাই, মোবাইল থেকে ছেলেদের দূরে রাখুন, মাঠে পাঠান। কতগুলো টিম নিয়ে এই টুর্নামেন্ট? 8টা ফ্র্যাঞ্চাইজি, 16টা খেলা। প্লেয়ার কতগুলো আছে? প্লেয়ার আছে 144 জন রেজিস্ট্রেশন ছিল, এখন 120 জনকে অপশনে তারা কিনেছে। এই সব প্লেয়ারগুলো কোথাকার? সব টোটালটাই বর্ধমানের, টোটাল বর্ধমান জেলার প্রত্যেক। কতদিন ধরে চলবে? এটা চলবে 23 দিন ধরে। 1 তারিখে শুভ সূচনা হয়েছে। আমরা ফাইনালের ডেট রেখেছি 23 জানুয়ারি। লিগ পর্যায়ে লিগ সিস্টেমে খেলা? লিগ সিস্টেমে খেলা হবে। প্রত্যেকের সঙ্গে খেলবে। দুটো গ্রুপ ভাগ করা আছে আমাদের, এ এবং বি। চ্যাম্পিয়ন রানার্সের জন্য কি রয়েছে? কিছু সামান্য অর্থরাশি রেখেছি আমরা, 60,000, 40,000। তাছাড়া ইন্ডিভিজুয়াল প্রচুর প্রাইজ রয়েছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম অঞ্জন গোস্বামী, ক্লাবের একজন সাধারণ সদস্য।